বিএনপি চায় এইটার অগ্রহণযোগ্য ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক বাংলাদেশ পরিপন্থী যত ধারা আছে, মানবাধিকার পরিপন্থী যত ধারা আছে, সেগুলা সংশোধন করবে। কোনটা পরিবর্তন হবে, কোনটা সংযোজন হবে, কোনো সংস্কার দরকার নাই, সংশোধন হবে। কোনো বিপ্লব হয় নাই, ৫ই আগস্টের ঘটনা ঘটে নাই, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হয় নাই। আপনি শুধু এই প্রশ্নটা জামায়াত ইসলাম মানে কি একটা আদব, মানে মনে হচ্ছে কি নিয়ম ধরে আতিক ভাই আছে, মনে হচ্ছে ইলেকশনটা স্বাভাবিক হয়েছে। শুধু একবার দেন, এটা নিয়ে আর আলোচনা করব সামনে না। রাখেন, ৫ই আগস্টকে সামনে রাখেন, বিপ্লব সামনে রাখেন। ভাই যাওয়ার আগে একটা জিনিস নিয়ে বহুদিন ধরে বিতর্কিত হচ্ছে, আমি নিজেও বহুদিন এটা ডিফেন্ড করেছি এবং তুলে ধরেছি যে বিএনপির আগাগোড়া, সে ৩১ দফা বলেন, ইস্তেহার বলেন, জুলাই সনদ বলেন, এখনকার অবস্থান বলেন, সংস্কার প্রশ্নে বিএনপির কোনো অবস্থান পরিবর্তন হয় নাই। কি অর্থে বলি, এই ৩১ দফার প্রথম যে দফাটা, এইটা একটা এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয় শুধু হেডলাইনটা বলে। এটা অনেকেই করেন বলে আমি মানিক ভাই যখন বলছি যে জামাত সবসময় এটা বলে, তো এটা হয়তো আপনার মাথায় গেঁথে গেছে, ওই জন্য বলেছি। আমি জামাতের দৃষ্টিভঙ্গিতে আমি বলি এটা কোনো দলের প্রতিনিধিত্ব না, দলের প্রতিনিধিত্ব না, আমি বলছি যে নাগরিক হিসেবে কথা না, নাগরিক হিসেবে একটা কথা বারবার যখন বলতে থাকে কেউ কানে ঢুকে যায়, ওইটা তো আমরা অনেক সময় বলে ফেলি। এখন আমি এই যে আপনাকে পড়ে শুনাই, একটু দেখেন, একটু শোনেন তাইলে। এবার বিএনপির এখানে কি লেখা আছে, সংবিধান সংস্কার কমিশন গঠন, হেডলাইন এইটা, কমিশন গঠনের কথা আছে। কি আছে, বিগত এক দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনীয় পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত অবলিক সংশোধন করা হইবে। তার মানে কি, বিএনপি এই যে এইখানে যে কথা বলছে, কিছু রহিত করা হবে, কিছু সংশোধন করা হবে। জুলাই সনদে যেটা আমি পড়ে শুনাইলাম ১ থেকে ৪৭ পর্যন্ত কতে হেডলাইন কি, সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার। এই হেডলাইনটা কিন্তু জামাতও মেনে নিয়েছে, এনসিপিও মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। আসলে ওরা সংস্কার বলতে এটা মনে মনে রেখেছিল। শোনেন ভাই, সংস্কার বলতে মনে মনে রেখেছিল যে ৭২-এর সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধে ৭১ জড়িত। ৭১ শুনলেই তো অ্যালার্জি হয়, তার প্রোডাক্ট যা কিছুই হোক না কেন, ওটা দেখলেই অ্যালার্জি হয়। সুতরাং এটা ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে। সেই জন্য সংশোধনী চায় না, বিএনপি চায় এইটার অগ্রহণযোগ্য ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক বাংলাদেশ পরিপন্থী যত ধারা আছে, মানবাধিকার পরিপন্থী যত ধারা আছে, সেগুলা সংশোধন করবে। কোনটা পরিবর্তন হবে, কোনটা সংযোজন হবে, কোনো সংস্কার দরকার নাই, সংশোধন হবে। কোনো বিপ্লব হয় নাই, ৫ই আগস্টের ঘটনা ঘটে নাই, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হয় নাই। আপনি শুধু এই প্রশ্নটা জামায়াত ইসলাম, মানে কি একটা আদব, মানে মনে হচ্ছে কি নিয়ম ধরে আতিক ভাই আছে, মনে হচ্ছে ইলেকশনটা স্বাভাবিক হয়েছে। শুধু একবার দেন, এটা নিয়ে আর আলোচনা করব না। সামনে রাখেন, ৫ই আগস্টকে সামনে রাখেন, বিপ্লব সামনে রাখেন। ভাই শুনেন, প্রধানমন্ত্রী পালির সামনে রাখেন, এত সহজ মনে করেন না। শুধু এই একটা প্রশ্নের উত্তর, এই একটা প্রশ্নের উত্তর দেন, নিয়মতান্ত্রিক একটা প্রশ্নের উত্তর দিলে আমি সন্তুষ্ট হই। আপনি শুধু একটা প্রশ্নের উত্তর আপনাদের তরফ থেকে আমাকে দেন, আমি এটা নিয়ে আর কতদিন কথাই বলবো না। প্রশ্নটা বলেন যে জুলাই সনদের যে ৮৪টা ধারার মধ্যে ক এবং খতে বিভক্ত করে কতের হেডলাইনে ৪৭টা ধারার ব্যাপারে যে ১ থেকে ৪৭-এ বলা হলো যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারে ঐক্যমত্য সমূহ, এই ৪৭টায় ঐক্যমত্য হয়েছে। ওইটার জামাত বা এনসিপি বিরোধিতা করেছিল কিনা যে না সংশোধন কথা এই হেডলাইনে লেখা যাবে? ওইখানে তো তারা দেয় নাই, নোটা দিয়েছে, নোটা আমার কাছে লেখা আছে। কেন পরিচয় আপনাকে কি দিয়েছে পড়ে শোনাই, এটা কি, এটা বলেন আগে। জুলাই সনদ দেখেন, লেখা আছে, দেখেন, বিভিন্ন রাজনৈতিক দল জোট ও শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের লক্ষ্যে নিম্নলিখিত ঐক্যমত্য করেছে। এটা কি একদম ভুল, এটা জুলাই জাতীয় সনদ। আরে জুলাই জাতীয় সনদের আপনি ক হেডলাইনটা পড়েন, আপনার মূল বইটা আছে আপনার কাছে, মূল বই আছে, দেখেন এই যে কতে কি লেখা আছে দেখুন, ৬ নম্বরে গিয়ে কতে লেখা আছে। আমি দেখতে পাচ্ছি এটা তো জুলাই সনদের বই না, বই তো আছে না, ওটা আছে পলিসি। দেখেন এইজন্য ওনারা মূল হচ্ছে, শুনে আমি বলি, মূল হচ্ছে ওনারা এখন আসলে ওনাদের মতো করে করতে চাচ্ছেন, তো ওনারা রিফর্মটা ভুলে যাচ্ছেন না। এই যে গেজেট সরকার প্রকাশিত গেজেট,
সেই গেজেটে জুলাই সনদে 83-84টাকে 2 ভাগ করছে। ক 1 থেকে 47, খ হইল গিয়া 48 থেকে 84। সেইখানে 6 এর ক তে গিয়ে ওই ক এর হেডলাইনটা যেটা আমি পড়ে শুনাইলাম, পারলে ওই হেডলাইনটা পড়েন, ওটা তো পাস হওয়া গেজেট, ওটা পাস হওয়া, জি। সেই গেজেট আপনি কেন বলেন না হেডলাইনের দাম না বলে আমি একটা কথা বলি, শান্ত ভাই ধন্যবাদ। আমি একটা অ্যাক্টিভিটি ভাই 30 সেকেন্ড। এই যে হাই হোসেন জুলাই সনদ আর গণভোট তারা করে, একদম পাস ওইখানে যে একটা কথা ছিল যে এনসিপি কে ধন্যবাদ দেব, এখানে আমি তারা খুব জুলাই সনদ মেনেছে। জামাত 1% মানে নাই, 0% মানে কোথায় মানে নাই, প্রথম দিন থেকে মানে নাই। ওনে 22 নম্বরের ক্ষয় ছিল যে জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল এবার না পরের বার, পরিষ্কার পরের বার নো, পরের ইলেকশনে, পরের ইলেকশন কি একটা আবুল ভাই, পরের ইলেকশন নো, আমি ল্যাঙ্গুয়েজ পরের ইলেকশন 5% নারী সংসদ 15। আমি বলি জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে, জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল 5% তারা এই নির্বাচনে পরে নির্বাচনে কথা বলছে কেন? জুলাই সনদ তারা সেটা বলছে কেন? এই নির্বাচন কেন ভাই, ওনারা জানেন কেন? ব্যাপার ওনারা পার্সেন্ট জুলাই সনদ আমার কাছে বইতে আছে 22 এর আপনি পরে বিএনপি 5% জানেন 3.3 না, বিএনপি চেষ্টা করেছে, একমাত্র এনসিপি দিয়েছে, জামাত একটাও দেয় নাই। জামাত শরীফ ভাই, তার মানে জুলাই সনদের আমার মনে আমি বলি, তারপর শরীফ ভাই আমি একটু শুনে অল্প একটু শুনে আমি ফিরছি। এই যে একটু আমি যেহেতু আমাদের আমি ওটা বের করে সংসদ সদস্য একটু এর আগে আপনার কাছে ফিরেছি, একটু শুধু দুইটা লাইন শুনেন। 22 এর খতে বলছে, 22 এর খ আমি তো বললাম জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। মানে এরা যে